আজকে 14 দাগ থেকে আলোচনা করব। দেখো 14 দাগ বলেছে y equals to tan inverse of square root of 1 plus t square plus 1 minus t square by square root of 1 plus t square square root of 1 minus t square এটা দেওয়া আছে। এবার dy dt বের করতে বলছে। তাহলে আসলে একে ছোট করতে হবে প্রথমে। তাহলে আমরা ধরি t square equals to cos 2 theta। তোমরা বইতে উদাহরণে করা আছে এই অঙ্কটা, t square equals to cos theta ধরা আছে, সেখান থেকেও দেখতে পারো। t square সমান cos 2 theta দেওয়া আছে। তাহলে এখানে আমরা কি পেতে পারি? তাহলে পেতে পারি tan inverse of square root, এখানে square root of 1 plus cos 2 theta plus square root of 1 minus cos 2 theta এটা by square root of 1 plus cos 2 theta square root of 1 minus cos 2 theta। এবার tan inverse of এখানে তাহলে কত হবে 2 cos square theta হবে প্লাস square root of 2 sin square theta by square root of 2 cos square theta minus square root of 2 sin square theta। tan inverse of এখানে তাহলে স্কোয়ার রুট হলো, এটাকে কমন চলে গেল, তাহলে হবে এটা হবে cos theta plus sin theta by square root of cos theta minus sin theta। এবার দুটো স্কোয়ার রুট ক্যান্সেল হলো। এবার tan ইনভার্স অফ cos theta দিয়ে ভাগ হবে, ভাগ হলে 1 plus tan theta by 1 minus tan theta হলো। এবার tan ইনভার্স অফ tan 1 এর জায়গায় tan pi by 4 plus tan theta by 1 minus tan pi by 4 tan theta। এবার নেক্সট হচ্ছে tan ইনভার্স অফ tan pi by 4 plus theta ক্যান্সেল যদি হয়ে যায়, pi by 4 plus theta এটা এসছে। এবার আমাদের থিটার মানটা জানার দরকার আছে। তাহলে থিটা কি ছিল? টি স্কোয়ার সমান cos 2 থিটা ছিল। তাহলে cos 2 থিটা তাহলে আমরা দেখতে পারি cos 2 থিটা ইকুয়ালস টু টি স্কোয়ার। তাহলে 2 থিটা তাহলে কি হবে? cos ইনভার্স টি স্কোয়ার। তাহলে থিটা হবে হাফ অফ cos ইনভার্স অফ টি স্কোয়ার। তাহলে আমরা থিটা এখানে লিখে দিতে পারি pi by 4 প্লাস হাফ অফ cos ইনভার্স টি স্কোয়ার। তাহলে এটা যেটা ছিল সেটা এখানে লিখে দিলাম। এবার আমরা টি এর সাপেক্ষে অবকলন করে পাই লিখব টি এর সাপেক্ষে অবকলন করে পাই বলে লিখলাম। তাহলে ডিওয়াই ডিটি সমান হবে পাই বাই 4 এর ডেরিভেটিভ 0 প্লাস হাফ অফ কস ইনভার্সের ডেরিভেটিভ হচ্ছে 1 মাইনাস টি টু দি পাওয়ার 4, এটা স্কোয়ার হবে। আর এটা টি স্কোয়ারের ডেরিভেটিভ হচ্ছে 2 আর এই 2 ক্যান্সেল হয়ে যাবে, মাইনাস টি বাই স্কোয়ার রুট অফ 1 মাইনাস টি টু দি পাওয়ার 4। তাহলে আশা করি ব্যাপারটা বুঝতে পারলেন। এবার আমি 15 দাগ দেখাচ্ছি। দেখো 15 দাগে বলছে যে y ইকুয়ালস টু একই অঙ্ক দেওয়া আছে cot ইনভার্স স্কোয়ার রুট অফ 1 প্লাস অফ এক্স মাইনাস 1 মাইনাস অফ এক্স বাই স্কোয়ার রুট অফ 1 প্লাস অফ এক্স প্লাস স্কোয়ার রুট অফ 1 মাইনাস অফ এক্স। এখানেও সেই একই, এক্স এর পরিবর্তে cos 2 থিটা ধরে নেবে। cos 2 থিটা ধরলে চলে আসবে, আগের মতো চলে আসবে, দিয়ে ডেরিভেটিভ করবে, এসে যাবে রেজাল্ট। এবার নেক্সট আমি 16 দাগ চলে যাচ্ছি। 16 দাগে বলছে দেখো 1 প্লাস এক্স এর হোল টু দি পাওয়ার এন দিয়েছে। তাহলে c0 c1x c2x স্কোয়ার প্লাস ডট 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 cn x টু দি পাওয়ার n, এই রেজাল্টটা দেওয়া আছে। তাহলে আমরা কিভাবে অঙ্কটা করব? প্রথমে একের দাগের অঙ্কটা
প্রথম একে দাগের অঙ্ক করার উপায় হচ্ছে, যেহেতু দেখতে পাচ্ছ যে অঙ্কে বলছে যে 2c1 আসছে, তার মানে আমি অবশ্যই এখানে তাহলে স্কোয়ার কিছু একটা আনাতে হবে। তাহলে আমি উভয় পক্ষে x গুণ করে দিলাম, c0x c1x স্কোয়ার c2x কিউব প্লাস ডট 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 cn x টু দি পাওয়ার n প্লাস 1। তাহলে অবশ্যই লিখবে উভয় পক্ষে x গুণ করে পাই। তাহলে এবার x এর সাপেক্ষে অবকলন করে পাই বলে লিখব, x এর সাপেক্ষে অবকলন করে পাই লিখলাম। তাহলে এই পোর্শনের ডেরিভেটিভ কত হবে, x এর ডেরিভেটিভ তো 1 হবে, 1 প্লাস অফ x এর হোল টু দি পাওয়ার n। এবার x এ বসে থাকবে, এবার এখানে n 1 প্লাস x এর হোল টু দি পাওয়ার n মাইনাস 1। এবার আমরা ডেরিভেটিভ, এখানে তো ডেরিভেটিভ c0 হবে, এটা হচ্ছে c1 2c1x প্লাস 3c2x স্কোয়ার প্লাস ডট 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 n প্লাস 1 cn x টু দি পাওয়ার n হয়েছে। এবার x এর পরিবর্তে আমরা x ইকুয়ালস টু 1 বসিয়ে পাই বলে লিখব। তাহলে বসানোর পর এখানে কত আসবে, 2 টু দি পাওয়ার n, এখানে হবে n 2 টু দি পাওয়ার n মাইনাস 1 ইকুয়ালস টু c0 2c1 প্লাস 3c2 প্লাস ডট 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 প্লাস n প্লাস 1 cn। x এর পরিবর্তে আমি 1 বসালাম, বা এখানে c0 2c1 প্লাস 3c2, দেখো বইয়ের উত্তরের সঙ্গে মিলছে অনেকটা, প্লাস n প্লাস 1 cn। তাহলে হচ্ছে কত, 2 টু দি পাওয়ার n মাইনাস 1 কমন নিয়ে নাও, n প্লাস 2 পড়ে থাকছে, এটা প্রমাণ হয়ে গেছে। এবার দ্বিতীয় যে অঙ্কটা আছে সেটা শুধুমাত্র ডেরিভেটিভ করলেই হয়ে যাবে, দিয়ে x এর মান 1 পুট করবে। তাহলে যে রাশিমালাটা, এই যে রাশিমালাটা দেওয়া আছে 1 প্লাস x এর হোল টু দি পাওয়ার n ইকুয়ালস টু c0 c1x প্লাস c2x স্কোয়ার প্লাস ডট 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 cn x টু দি পাওয়ার n, এই যে ডেরিভেটিভ দেওয়া আছে x এর সাপেক্ষে অবকলন করে পাই বলে লিখবে, সাপেক্ষে অবকলন করে পাই। তাহলে অবকলন করলে কি আসে, n প্লাস x টু দি পাওয়ার n মাইনাস 1, c0 ডেরিভেটিভ শূন্য হয়ে যাবে কারণ ধ্রুবক সংখ্যা, আর c1 x এর ডেরিভেটিভ c1 প্লাস 2c2x প্লাস ডট 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 cn n মাইনাস অফ 1 n x টু দি পাওয়ার n মাইনাস অফ 1, এটা ডেরিভেটিভ হলো। এবার x সমান মাইনাস 1 বসিয়ে পাই বলে লিখবে, বসিয়ে পাই। তাহলে এখানে যদি বসাই তাহলে এই পোর্শনটা 0 এলো, c1 মাইনাস 2c2 প্লাস, এইভাবে চলতে থাকবে। আমরা যখন দেখতে পাবো এখানে মাইনাস প্লাস, যেখানে তো মাইনাস 1 এর হোল টু দি পাওয়ার n মাইনাস 1 হবে n cn, এই যে পোর্শনটা যেখানে লিখলাম 0 চলে এলো। তাহলে বুঝতেই পারলে যে এটা প্রমাণ হয়ে গেল, প্রমাণিত বলে লিখবে। এবার নেক্সট আমরা যে অঙ্কে চলে যাব সেটা হচ্ছে 17 একের দাগের অঙ্ক। কিভাবে হচ্ছে দেখো, 17 একের দাগের অঙ্ক, sin y ইকুয়ালস টু x সাইন অফ a প্লাস অফ y, এটা দেওয়া আছে। তাহলে এই ধরনের অঙ্ক কিভাবে করব, প্রথমত এটাকে ভেঙে নিলে সব থেকে সুবিধা হয়। sin y ইকুয়ালস টু x, তাহলে sin a cos অফ y প্লাস cos অফ a sin y। তাহলে এখান থেকে এটাকে কমন নিয়ে নাও, এটা নিয়ে চলে এসো, তাহলে এখানে হবে 1 মাইনাস x cos অফ a, এখানে sin y কমন গেল, sin y x sin a cos অফ y, এটাকে ভাগ করে দাও, তাহলে tan y ইকুয়ালস টু x sin অফ a বাই 1 মাইনাস x cos অফ a, এটা হইল। এবার yটাকে এখানে বের করে নাও, y ইকুয়ালস টু tan ইনভার্স অফ x sin অফ a বাই 1 মাইনাস x cos অফ a, এটা এসছে। এবার x এর সাপেক্ষে অবকলন করে পাই বলে লিখব, দিলে ডেরিভেটিভ হবে। x এর সাপেক্ষে অবকলন করে পাই বলে লিখবে
সাপেক্ষে অবকলন করে পাই dy dx ইকুয়ালস টু, তাহলে ট্যান ইনভার্স ছিল ট্যান ইনভার্স 1 মানে ডেরিভেটিভ 1/1 প্লাস অফ এক্স স্কোয়ার এক্স সাইন অফ এ বাই 1 মাইনাস এক্স কস অফ এ, এটা এলো দিয়ে হোল স্কোয়ার এলো ইন্টু যেটা আছে। এবার এই অংশটার এবার ডেরিভেটিভ হবে। এই অংশটার ডেরিভেটিভ কি হয় দেখো, 1 মাইনাস এক্স, জায়গা নেই, এই জায়গাটা জায়গা নেই তাই নিচে করছি, এক্স কস অফ এ 1 মাইনাস এক্স কস অফ এ, এটার পরে হোল স্কোয়ার হবে। তারপর এক্স সাইন এর ডেরিভেটিভ হচ্ছে সাইন এ থাকবে মাইনাস, এবার এক্স সাইন এ বসে থাকলো ইন্টু এটার ডেরিভেটিভ হবে সেই একই মাইনাস কস অফ এ। এবার মাইনাসে মাইনাসে এটা প্লাস হয়ে যাবে, তাহলে দেখো 1 তাহলে এটা উপরে চলে গেল 1 মাইনাস এক্স কস অফ এ হোল স্কোয়ার বাই এখানে আসছে কত 1 মাইনাস এক্স কস অফ এ হোল স্কোয়ার এক্স সাইন অফ এ হোল স্কোয়ার ইন্টু, এবার এখানে যেটা আছে 1 মাইনাস এক্স কস অফ এ হোল স্কোয়ার, এবার এখানে কি আসছে সেটা দেখো সাইন এ, এখানে 1 মাইনাস এক্স সাইন এ কস অফ এ প্লাস এক্স সাইন এ কস অফ এ, এটা কাটলো আর এইটা আর এই পোর্শনটা কাটবে, দিয়ে কি পড়ে থাকলো দেখো সাইন অফ এ বাই, দেখো এটা চলে এসছে আমাদের ক্যালকুলেশন অনেকটা হয়ে গেছে, 2x cos of a প্লাস এক্স স্কোয়ার cos স্কোয়ার অফ a প্লাস এক্স স্কোয়ার সাইন স্কোয়ার অফ a, এটা এসছে সাইন এ বাই 1 মাইনাস 2x cos of a, এবার এটা মিলেই হবে এক্স স্কোয়ার। তাহলে দেখো আমাদের প্রমাণ হয়ে গেছে dy dx সমান এটা এসছে, প্রমাণিত বলে লিখে দাও, প্রমাণিত। এবার নেক্সট আমরা যে অঙ্কে চলে যাব, যে 1 দাগ 17 1 দাগ 2 দাগটাও দেখে নাও, এটা একদম আলাদা জিনিস তোমাদের জন্য। নির্ণায়ক দেওয়া আছে, নির্ণায়ক তোমাদের শেখানো হয়নি, তবুও দেখে নাও। দুরকম উপায় করা যায়, এটা দুরকম উপায় আমি দেখিয়ে দিব। এলিমেন্ট বিস্তৃতি করেও করা যায়, আবার বিস্তৃতি না করে, বিস্তৃতি মানে হচ্ছে ভেঙে ফেলেও করা যায়। তাহলে দেখো বিস্তৃতি না করে কিভাবে ডেরিভেটিভ নির্ণায়কের ডেরিভেটিভ হয় সেটা একটু জেনে নাও। তাহলে বলবে এক্স এর সাপেক্ষে অবকলন করে পাই, এক্স এর সাপেক্ষে অবকলন করে পাই, তাহলে ডিওয়াই ডিএক্স তাহলে কি হবে, খুব সহজ একটা ডেরিভেটিভ, দেখতে কঠিন মনে হতে পারে, লাইন বাই লাইন ডেরিভেটিভ হবে। তার মানে কি, প্রথমে এই অংশের ডেরিভেটিভ এফ ড্যাশ অফ এক্স জি ড্যাশ অফ এক্স, এক্স এর ডেরিভেটিভ তো জানো, এই ধরনের ফাংশনাল ডেরিভেটিভ হয়ে যাবে এলিমেন্ট এ বি সি। এবার হচ্ছে সেকেন্ড পোর্শনের ডেরিভেটিভ হবে এফ এক্স জি এক্স এইচ এক্স, এলিমেন্ট এল এর ডেরিভেটিভ 0, ধ্রুবক যেহেতু এক্সের পর এক্সের ফাংশন নেই তাই এটা 0 হবে, প্লাস এই অংশের ডেরিভেটিভ লাস্ট রো এর ডেরিভেটিভ এফ এক্স জি এক্স এইচ এক্স, তাহলে এল এম এন এখানে হবে 0 0 0। এবার তাহলে দেখতে পাচ্ছ যে একটা রো 0 মানে পুরো নির্ণায়কের মানটা 0, এর মান নির্ণায়কের মানও 0, সুতরাং শুধুমাত্র থাকবে এফ ড্যাশ অফ এক্স জি ড্যাশ অফ এক্স এইচ ড্যাশ অফ এক্স বাই এল এম এন এ বি সি হয়েছে। তাহলে এই ছিল ডিওয়াই ডিএক্স এর রেজাল্ট। তাহলে এটা একরকম করা গেল, আর একটা হচ্ছে বিস্তৃতি করেও অঙ্কটা করা যায়, সেটা বিস্তৃতি করে কিভাবে অঙ্কটা হবে দেখে নাও। বিস্তৃতি করেও অঙ্কটা করার পদ্ধতি হচ্ছে y ইকুয়ালস টু এফ এক্স জি এক্স এইচ এক্স এল এম এন এ বি সি
তাহলে এখানেও যদি হয় এরকম এফ এক্স, তাহলে হবে এমসি মাইনাস বিএন, তাহলে এখানে জিএক্স, তাহলে এই জিএক্স তাহলে কি হবে, জিএক্স হবে এলসি মাইনাস এএন, এলসি মাইনাস এএন প্লাস এইচ এক্স এলবি মাইনাস এম। তাহলে এক্সের সাপেক্ষে অবকলন করে পাই, এগুলো যেহেতু ধ্রুবক সুতরাং এই ফাংশনগুলোই শুধুমাত্র ডেরিভেটিভ হবে। এক্সের সাপেক্ষে অবকলন করে পাই বলে লিখবে এক্সের সাপেক্ষে অবকলন করে পাই, তাহলে লিখতে পারো ডি বাই ডি এক্স সমান এফ ড্যাশ অফ এক্স, এর ডেরিভেটিভ তো জানো যে শূন্য হবে বিএন প্লাস, তাহলে এফ এক্স ইন্টু জিরো, সেই রকমভাবে জি ড্যাশ অফ এক্স, ঠিক আছে, এলসি মাইনাস এন মাইনাস, তাহলে আমরা লিখতে পারি এর যে জি এক্স ইন্টু জিরো, তাহলে এই ফাংশনের ডেরিভেটিভ কী হবে, এইচ ড্যাশ অফ এক্স এল বি মাইনাস এম প্লাস এইচ এক্স ইন্টু জিরো, এটা এলো। তাহলে দেখো বুঝতেই পারছো যে এখানে রেজাল্ট লাস্ট পর্যন্ত এলো এফ ড্যাশ অফ এক্স এমসি মাইনাস বিএন মাইনাস জি ড্যাশ অফ এক্স জি ড্যাশ অফ এস এলসি মাইনাস অফ এন এইচ ড্যাশ অফ এক্স ইকুয়ালস টু এল বি মাইনাস এম। এবার একে সেই নির্ণায়কের ফরম্যাটে নিয়ে চলে যাও, এফ ড্যাশ অফ এক্স জি ড্যাশ অফ এক্স এইচ ড্যাশ অফ এক্স, আগের ফরম্যাটে চলে গেল, সেই লিখবে এলিমেন্ট এবিসি যা আছে আবার সেই আগের মতো করে লিখে দেবে, দিলে অঙ্ক হয়ে যাবে। এটা একটা ছিল। এবার আমরা দেখে নেব 18 দাগটা কিভাবে হবে। 18 দাগের অঙ্কটা 18 দাগে কিভাবে হচ্ছে, এক্স ইকুয়ালস টু দেওয়া আছে টি মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি স্কোয়ার বাই 2t স্কোয়ার, এটা দেওয়া আছে। তাহলে ডিএক্স ডিটি আমরা বের করব কি করে, টি এর সাপেক্ষে অবকলন করে পাই, টি এর সাপেক্ষে অবকলন করে পাই, তাহলে ডিএক্স ডিটি সমান 2t স্কোয়ারের হোল স্কোয়ার, তাহলে 2t স্কোয়ার এখানে 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি স্কোয়ার ইন্টু 2t, অবশ্যই এটা ডেরিভেটিভ যেটা হবে এখানে মাইনাস আসবে, একটা মাইনাস মাইনাস প্লাস হবে, মাইনাস টি মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি স্কোয়ার এটা ছিল ইন্টু, এবার এই পোর্শনের ডেরিভেটিভ কত হবে 4t এলো। তাহলে আমরা দেখে নিই, এখানে 2t স্কোয়ার, তাহলে 1 প্লাস 2t ই টু দি পাওয়ার মাইনাস টি স্কোয়ার, তারপর হচ্ছে এখানে 4t টি ই টু দি পাওয়ার মাইনাস টি স্কোয়ার বাই এখানে হবে 4 টি টু দি পাওয়ার 4। এবার আমরা এখানে বড় জোর করতে পারি কি, এখানে 2t কমন নিয়ে একে কেটে দিতে পারি, 2t আমি কমন ধরো নিয়ে নিলাম, 2t কমন নিলাম, এখানে t থাকলো 1 প্লাস 2t ই টু দি পাওয়ার মাইনাস টি স্কোয়ার, আর এখানে পড়ে থাকবে 2t মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি স্কোয়ার, এটা বাই এখানে আসবে 4 টি টু দি পাওয়ার 4, এখানে 2t কাটলো, এখানে 2 আর এখানে টি কিউব থাকলো। তাহলে আমরা এটা পেছনে পেজে লিখে ফেলবো, টি, তাহলে এখানে কি লিখতে পারি দেখো সমান, তাহলে এখানে টি ইন্টু 1 প্লাস 2t টু দি পাওয়ার মাইনাস টি স্কোয়ার মাইনাস 2t মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি স্কোয়ার বাই 2t কিউব, এটা থাকলো 2t কিউব। এবার একে একটু ক্যালকুলেশন আরও করে নিই একটু, তাহলে আরও সুবিধা হবে আমাদের, 2t স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস টি, তাহলে মাইনাস 2t
তারপর হচ্ছে প্লাস 2e⁻t² এলো, এটা রেজাল্ট এসছে। এবার নেক্সট আমরা চলে যাব বাই t/2t³ এখানে যেটা দেওয়া আছে এবার সেটা দেখি। t ইন্টু dx dt প্লাস 2x দেওয়া আছে, তাহলে এটা কিভাবে করব? t ইন্টু t প্লাস 2t² e⁻t মাইনাস এটা ক্যালকুলেশন t আর এটা হয়ে যেত, এখানে মাইনাস t করে দাও, প্লাস 2e⁻t² বাই 2t³ প্লাস 2x, x এর জায়গায় রেজাল্টটা বসিয়ে দাও, t e⁻t² বাই 2t², এটা দেওয়া আছে। 2টা ক্যান্সেল করে দাও, আর এখানে t ক্যান্সেল হয়ে গেলে 2t² e⁻t² হবে, এটা এখানেও t² হবে e⁻t², তারপর এখানে হচ্ছে t² আর এখানে হবে 2t e⁻t² বাই, আচ্ছা এখানে একটু টিটা কেটে দিলে ভালো হতো, তাহলে এখানে 2t², টিটা আর এখানে 2টা কেটে দিলে তাহলে 2t² থাকলো, এখানে t², এখানে t, আর এখানে তো গুণ হওয়ার দরকার নেই, ঠিক আছে। এবার t - t² বাই t² হলো। এবার লসাগু যদি করে নিই 2t², তাহলে 2t² e⁻t² মাইনাস t প্লাস 2e⁻t², আর এখানে তো 2 আসবে, 2t মাইনাস 2e⁻t², এটা আর এটা কেটে গেল, পড়ে আছে এটা 2t² e⁻t², এখানে প্লাস t বাই 2t²। এবার আমাদের এখানে এলো, এখানে এসছে কত e⁻t², তাহলে এখানে আসছে 1/2t। দেখো প্রমাণ হয়ে গেছে, আমাদের বই প্রমাণিত, বই প্রমাণের সঙ্গে মিলে গেছে। এবার নেক্সট 10 দাগের যে অঙ্কগুলো আছে, 10 দাগটা করার চেষ্টা করবে, আমি বলে দিচ্ছি তবু। দেখো y = দেওয়া আছে √x² প্লাস 1 log of x² প্লাস 1 √x² প্লাস 1 মাইনাস অফ x, এটা আছে। তাহলে এটাকে বর্গ করে নিতে পারো, বর্গ করে পাই, তাহলে y² x² প্লাস 1 log of x² প্লাস 1 মাইনাস অফ x, এইটা অংশটা পুরোটা ডেরিভেটিভ, তাহলে x এর সাপেক্ষে অবকলন করে পাই বলে লিখবে, সাপেক্ষে অবকলন করে পাই, তাহলে 2y dy dx এখানে করবে x² প্লাস 1 প্লাস 2x y² ইকুয়ালস টু, এখানে কি আছে, এখানে যেটা দেওয়া আছে 2 log of x² প্লাস 1 মাইনাস অফ x, এটা ইন্টু এই অংশটা পুরোটা ডেরিভেটিভ 1/√x² প্লাস 1 মাইনাস অফ x। এবার এই অংশটা আবার ডেরিভেটিভ, এই অংশটার ডেরিভেটিভ তাহলে কি আসবে, তাহলে 1/2√x² প্লাস 1 ইন্টু 2x, x যে x² এর ডেরিভেটিভ, তাহলে কত আসবে 2x এলো, এই 2 আর এই 2 ক্যান্সেল হলো, আর এর ডেরিভেটিভটা x এর ডেরিভেটিভটা তাহলে -1 আসবে, -1। তাহলে এবার এখানে আমরা দেখতে পারি যে কি আসছে রেজাল্ট। এবার 2 log of x² প্লাস 1 মাইনাস অফ x ইন্টু এটা হচ্ছে, তাহলে কত আসবে 1/√x² প্লাস 1 মাইনাস অফ x ইন্টু, এখানে তো কাটাকুটি হয়েছে, √x² প্লাস 1/√x² প্লাস 1। এবার এখানে আসছে কি আসবে, এখানে কাটাকুটি এটা হবে, মাইনাস বেরোবে একটা আর কি, মাইনাস একটা বেরোলো, log of √x² প্লাস 1 মাইনাস অফ x বাই √x² প্লাস 1।
এবার এটা যেটা আছে এই জায়গাটা তাহলে কত দেখতে পাচ্ছ, এটা ওয়াই হচ্ছে না, এটা ওয়াই হয়ে যাচ্ছে, এই পোর্শনটা ওয়াই আসছে, তাহলে একটু দেখার বিষয় আছে, এই পোর্শনটা ওয়াই আসছে। তাহলে নেক্সট আমরা স্টেপটা লিখতে পারি 2y dy dx x স্কোয়ার প্লাস 1 প্লাস 2xy স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস টু এখানে কত আসবে, ওয়াই আসবে, কারণ ওই রেজাল্টটা এর সঙ্গে সমান আসছে, ওয়াই এলো। এবার দেখো এখানে 2y বলে কেটে দিলে যেটা থাকবে এক্স স্কোয়ার প্লাস 1 ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু 2y কাটছি, তাহলে এখানে থাকবে xy ইকুয়ালস টু -1 বা এক্স স্কোয়ার প্লাস 1 ডিওয়াই ডিএক্স প্লাস xy প্লাস 1 ইকুয়ালস টু 0। এটা রেজাল্ট এলো। তাহলে 19টাও করে দিলাম। এরপর দেখো 20টা দেখো কি আছে, 20টা লাস্টে একটা অঙ্ক দেখিয়ে দিলেই সবাই পারবে। তাহলে সাইন অফ এক্স প্লাস এ দেওয়া আছে ইকুয়ালস টু সাইন এক্স কস অফ এ প্লাস কস এক্স সাইন অফ এ, এটা দেওয়া আছে। তাহলে এবার এক্সের সাপেক্ষে অবকলন করে দিবে, অবকলন করে পাই, তাহলে কস অফ এক্স প্লাস অফ এ ইকুয়ালস টু ডেরিভেটিভ হলে কস অফ এক্স কস অফ এ, তাহলে এখানে হবে মাইনাস সাইন এ সাইন এ। তাহলে দেখো সাইন অফ এক্স প্লাস এর সূত্র থেকে কস অফ এক্স প্লাস এ পেয়ে গেলাম। এইভাবে তোমরা বাকি অঙ্কগুলো কমপ্লিট করবে, দিয়ে খাতা দেখাবে, পরীক্ষা তোমাদের নেওয়া হবে, রেডি থাকবে।